আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এবং বলার মধ্যে ইস্তেকামাত করবে, অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজেল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানিও নাই। সুসংবাদ নাও ওই জান্নাতের, যেই জান্নাতের কথা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। তাইলে এক নাম্বার, যারা বলবে আমগর রবকে আল্লাহ। দ্বিতীয় নাম্বার, এর মধ্যে যারা ইস্তেকামাত থাকবে, অটল থাকবে। এর মানে খাঁটি ইমানদার যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর পথে চলে যারা, তাদের উপর বিপদ আসবেই। কি বলেন? বিপদ আসবেই। আসার পরে কি করতে বলা হয়েছে? অটল থাকতে বলা হয়েছে। কি থাকতে বলা হয়েছে? অটল। কারণ ইমানদার যারা, তাদের উপর হয়রানি হবে। তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ভিতরে পড়বে। পড়ার পরেও ইস্তেকামাত থাকতে হবে। কি থাকতে হবে? অটল থাকতে হবে। তাইলে যারা ইমানের পথে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ায় বেশি ঈমানওয়ালা কারা ছিল? আম্বিয়ায়ে কেরাম। কারা ছিল? নবীদের মতো ঈমান আনা কি সম্ভব? সবার চাইতে বেশি ঈমানওয়ালা কারা ছিল? যার ঈমান যত বেশি, ওর উপর পরীক্ষাও তত কঠিন। কারণ ঈমানওয়ালাদের উপর এত মুসিবত এই জন্য, ঈমানওয়ালারা কোনোদিন কাহারও তেল মাইক্কা কথা বলার অভ্যাস তাদের নাই। ঠিক কিনা? ঈমানওয়ালারা কোনোদিন খারাপ কাজ দেখলে প্রতিবাদ করা ছাড়া চুপ করে থাকতে পারে না। এই জন্য ঈমানওয়ালার উপর বিপদ বেশি। আর যারা যেই দিকে মেঘ ওই দিকে ফাতলা দিয়ে ধরে, আছে না নাই? হারি বাপরে বাপ, হুজুর আপনার কপাল অনেক ভালো, আজকে এত বছর ইমামতি করেন, কেউ আপনার কিছু কয় না। আছে না নাই? উমুক এলাকার মসজিদে হুজুরে আর থাকে না, টিকতে পারে না, বিদায় হয়ে যায়। জিগায় কারণ কি? আমগো মসজিদের ইমাম বয়ান করছিল, আমগো মসজিদের ইমাম বয়ান করছিল, উৎসব যার যার। একটা কথা আছে না, ধর্ম যার যার, উৎসব সবার। আমগো ইমাম বলছিল, ধর্ম যার যার, উৎসব আবার সবার কিভাবে হয়? কারণ মুসলমানদের ধর্মে যখন কুরবানির উৎসব হয়, তখন হিন্দুরা গরুর গোশত খায় না? খায়। যদি খাইতো যে ধর্ম যার যার, তোমরাও খাও আমরাও খাই, উৎসব সবার। খতিব বয়ান করছিল, মসজিদের সভাপতি কয় হুজুর ভাল না। কি কয়? কেন?
ধর্ম যার যার উৎসব সভা, এই স্লোগান দিছিল আমগো দলের লোক। যেহেতু হুজুর বলছে আমগো দলের বিরোধিতা করছে, যেহেতু দলের বিরোধিতা করছে হুজুর আর রাখা যাব না, হুজুর ভালরা আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানওয়ালা যারা ওরা কোনোদিন চাকরির ভয় করে বয়ান করে না। ইমানওয়ালা যারা ওরা কোনোদিন মানুষকে তেল মাইরা চলার অভ্যাস করে না। বলেন ঠিক কিনা? আপনি যেই দল করেন না কেন, ইমাম কোরআন হাতে নিয়ে সত্য কথা বলবে। আপনি যদি দলের বড়াই দেখায়া, দলের পাওয়ার খাটাইয়া ইমামের উপর আপনি জুলুম করেন, অত্যাচার করেন, আল্লাহর কসম করে বলে যে আপনারা লেখা রাখেন এরকম অত্যাচার তোমার উপরে হবে, তুমি এলাকায় থাকারও সুযোগ পাইবা না। ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি রবে না তো চিরদিন, সব কিছু একদিন হবে রে বিলীন। শুনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কিনা? ফেরাউন নমরুদ সাদ্দাত বলা কেউ তো টিকে থাকতে পারে না। তুমি তো হলা সল্লা বল্লা, তুমিও টিকে থাকতে পারবে না। ক্ষমতার বাহাদুরি রবে না তো চিরদিন, সব কিছু একদিন হবে রে বিলীন। শুনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, তাইলে হক কথা যারা বলবে, ইমানের পথে যারা চলবে, বাধা আসবে।